এখন প্রত্যেকেরই কোনো না কোনো ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমরা তো মানুষ, তাই আমাদের জানার কৌতূহলটা কিন্তু অনেকটাই বেশি। তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি বা একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে বা কতগুলো অ্যাকাউন্ট সে চালাতে পারবে একজন ব্যক্তি। আরবিআই কি বলছে সেই বিষয়ে এবং আরবিআইয়ের নির্দেশিকা কি আজকের ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটু জেনে নেব যে কত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হয় ব্যাংকে। তো প্রথমেই আপনাকে এই বিষয়ে জেনে নিতে হবে যে ব্যাংকে সাধারণত যে অ্যাকাউন্টগুলো হয়ে থাকে সেখানে আপনার রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টগুলো সাধারণত ব্যাংকে আপনি পাবেন। অর্থাৎ একাধিক ধরনের অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকে অ্যাভেলেবেল আছে। এবার আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকে মানুষের অর্থাৎ আছে সেটা আপনি ভালো জানবেন। এবং বেশিরভাগ মানুষেরা কিন্তু কি করে, সেভিংস অ্যাকাউন্ট যেটা করে সেই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট থাকে। যারা চাকরি করে সাধারণত তাদের স্যালারি অ্যাকাউন্ট, কেউ কেউ জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে চায়। অনেক গরিব আছে যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলে। এইভাবে কিন্তু বিভিন্ন রকমের অ্যাকাউন্ট কিন্তু রয়েছে। এরপরে আপনাকে জেনে নিতে হবে যে একজন ব্যক্তি কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারবে। তো বর্তমান দিনে বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। অনেকেই কাজের সূত্রে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে বা অনেকে ব্যক্তিগত বিভিন্ন কারণে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে থাকেন। কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনি যত খুশি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এক্ষেত্রে কোনো সীমা নেই। এই বিষয়ে আরবিআই কোনো নির্দিষ্ট সীমা জারি করেনি। অর্থাৎ আপনি কতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি চাইলে 2-3টে অ্যাকাউন্টও খুলে রাখতে পারেন বিভিন্ন ব্যাংকে। এক্ষেত্রে আরবিআইয়ের কোনো অর্থাৎ আরবিআইয়ের কোনো সীমাবদ্ধতা নেই যে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি যতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট চালাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি তা আপনার মতো খুলে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনার চার্জ কি কাটে। আপনার যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রতিটি ব্যাংকের একটি ন্যূনতম ব্যালেন্স থাকে এবং সেই ব্যালেন্স যদি না থাকে পরবর্তীতে অ্যাকাউন্টটিকে চালানোর জন্য জরিমানা দিতে হবে। তাই আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রতিটি অ্যাকাউন্ট চালু থাকে। এবার অ্যাকাউন্ট থাকলেই তো হবে না, সেই অ্যাকাউন্টগুলোতে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকা দরকার। তাই আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, একটা হোক বা 4টে হোক বা 10টা হোক, প্রত্যেকটা ব্যাংকের নিয়ম অনুযায়ী সেই ব্যাংকে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। সেই মিনিমাম ব্যালেন্স যদি আপনি না রাখেন, আপনার অ্যাকাউন্ট থেকে কি হয়, পরে যখন টাকা ভরবেন টাকা কিন্তু কেটে নিতে হয়। অর্থাৎ কেটে নেয় মানে সেটা জরিমানা হিসেবে, ফাইন চার্জ হিসাবে কিন্তু কেটে নেওয়া হয়। তো এবং এছাড়া আপনি যদি প্রতিটি ব্যাংকের জন্য ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও আপনাকে ডেবিট কার্ডের জন্য প্রতি বছর কিন্তু মেনটেনেন্স চার্জ বাবদ টাকা দিতে হয়। তাই আপনার যদি একাধিক ডেবিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ডেবিট কার্ডের জন্য কিন্তু প্রত্যেক বছর আপনাকে চার্জ পেমেন্ট করতে হবে। এটা স্বাভাবিক, কারণ এই নিয়মগুলো আপনি জানেন, একটা ব্যাংকের ক্ষেত্রে যা নিয়ম বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রেও একই নিয়ম, কারণ সবাই আরবিআইয়ের নিয়ম মেনেই চলে। তাই আপনি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন বা একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন, নিয়ম কিন্তু সবার জন্য একই, কোনো রকম আলাদা নেই। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম যে একজন ব্যক্তি কতগুলো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে বা মোট কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারে। আশা করি এর উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আর হ্যাঁ, আপনার প্রয়োজনীয় মতামত বা কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখে রিপ্লাই করার চেষ্টা করি। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।